আমরা জানি এই সিজেপির নেতাকর্মী এবং আন্দোলনে জড়িত কিছু মানুষের চিৎকার, গালিগালাজ ও অশালীন আচরণে আপনাদের অনেকেরই কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়েছে। সেই ক্ষোভ কিন্তু এখনো অনেকের মনে রয়ে গেছে। এখন আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে যারা এখন হাত জোড় করে এসে বলছে আমাদের ভুল হয়ে গেছে, আমরা ক্ষমা চাইছি, তাদের ক্ষমা করবেন কি না। আমার মতে তাদের ক্ষমা করা কিন্তু উচিত না। সরকার যেন কঠোর অবস্থান নেয় এবং যারা অশালীন ভাষা ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে যেন ল ওয়াইজ ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার বিরুদ্ধে একটি বার্তা যাবে যে যুব সমাজের নাম করে কেউ আইন বা শালীনতার সীমা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় বা ব্যবস্থা নেওয়া হবেই। দেশের যুব সমাজকে অপমান করা উচিত না। দেশের যুবকরা অশালীন নয়, বরং নির্দিষ্ট একটি রাজনৈতিক সংগঠনের কিছু সদস্যই অশোভন আচরণ করেছেন। আমি কয়েকটি ভিডিও দেখাবো যেখানে কিছু জনের আগের বক্তব্য এবং পরে ক্ষমাচার দৃশ্য পাশাপাশি কিন্তু তুলে ধরবো। है क्या ये मोदी क्या चीज है यो कभी बैठाओ मतलब लॉकडाउन लगा दे क्या है यो। माननीय प्राइम मिनिस्टर जी नरेंद्र मोदी जी, मैं आपसे हाथ जोड़कर माफी मांगती हूँ। मैं आपसे क्षमा चाहती हूँ। এবার আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিন যে ক্ষমা গ্রহণ করবেন কিনা, মানে করবেন না। যদিও এটা আমার কিন্তু ব্যক্তিগত মত যে ক্ষমা করা কিন্তু উচিত না। যারা জনপ্রিয়তা পাওয়ার জন্য সস্তা কৌশল অবলম্বন করে এবং কয়েকটি নির্দিষ্ট গোষ্ঠীর নাম উল্লেখ করে তাদের কড়া সমালোচনা করেন। এরপর আসি দ্বিতীয় ভিডিওতে। এবার এটা দেখুন। सबसे पहले ये वीडियो देख लो कि हमें 2-3 कॉकरोचों को सरेआम लटका देना चाहिए ताकि इस कॉकरोच जनता पार्टी को असलियत का अंदाजा हो जाए। पीयूष जी मंत्री हैं, आपको इतनी समझ तो है कि आप क्या बयान दे रहे हो और क्या बयान नहीं दे रहे हो। हाथ छोड़ के रिक्वेस्ट करना चाहती हूँ कि ऐसी वीडियो पे यकीन ना कीजिए। मुझे नहीं पता था कि वो AI जनरेट वीडियो है या फिर बनाई गई है झूठी अफवाह है। तो उस वीडियो को हम सबने सही मान लिया था और मैंने भी अपनी प्रतिक्रिया उस वीडियो के ऊपर दी। ওই ভুয়ো ভিডিওটি একটি রাজনৈতিক গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে ছড়িয়েছিল এবং পরে তারাই স্বীকার করেছে যে ভিডিওটি ভুয়ো ছিল, এজন্য তারা ক্ষমা চেয়েছে। এরা পেশাদারভাবে মানুষকে বিভ্রান্ত করে এবং দেশ এদেরকে ক্ষমা করবে না। সব দেশপ্রেমিক মানুষ এখন এর বিরুদ্ধে সরব হয়েছেন। এরপর আসি তৃতীয় ভিডিওটিতে, দেখুন। बीजेपी इंडियन आर्मी तुम्हारी वाली गई थी। मैं पूरे देश के इंडियन आर्मी से हाथ जोड़ के माफी मांगता हूँ। मेरे को अपनी बात का गिल्ट है, मेरे को अपनी बात से बहुत ज्यादा गिल्ट है कि मैंने इंडियन आर्मी को गाली दी। मैंने बीजेपी को गाली दी। मैं बीजेपी के सारे कार्यकर्ताओं से हाथ जोड़ के माफी मांगता हूँ जिनको मेरी बातों का बुरा लगा है। मैं पूरे देशवासियों से माफी मांगता हूँ जिनको मेरी बातों का बुरा लगा है। उसमें कल बहुत ज्यादा सिचुएशन बहुत बुरी हुई थी सीजेपी के प्रोटेस्ट में। मैं बहुत ज्यादा फ्रस्ट्रेटेड था, मेरे से कैसे वो वर्ड्स निकल गए मुझे नहीं पता सच में। এখন নাকি এরা ক্ষমা চাইছেন, কারণ তারা বুঝতে পেরেছেন যে দেশের মানুষ ভারতীয় সেনাবাহিনীকে সম্মান করে এবং বিভাজনের রাজনীতিকে সমর্থন করে না। লেখিকা অরুন্ধতী রায়ের প্রসঙ্গ নিয়ে একটা কথা বলি। অরুন্ধতী রায় কিন্তু নিজেই স্বীকার করেছেন যে তিনি আন্দোলনস্থলে উপস্থিত ছিলেন এবং সেখানে অশালীন ভাষা ব্যবহার হতে শুনেছিলেন, যাকে তিনি প্রোফ্যানিটি বলেছেন। প্রোফ্যানিটি। অরুন্ধতী রায় সেই পরিবেশকে ক্যাথারসিস বা মানসিক মুক্তি বলে বর্ণনা করেছেন। আমি এটার কিন্তু কড়া সমালোচনা করছি। উনি বিভাজনমূলক রাজনীতির সমর্থক আর তিনি মাওবাদীদের কিন্তু সমর্থন করেন। তুমি আমার মতে যারা আগে বিতর্কিত মন্তব্য করেছিলেন তারাই এখন হাত জোড় করে ক্ষমা চাইছেন কেন? सारे ग्रंथ पढ़ लो, राक्षसों ने कभी बलात्कार नहीं किया और देवी देवताओं ने खुद की बेटी को भी नहीं छोड़ा। देखो ये जमाना है। जमाना था। सो गाइज इतनी रात में ये वीडियो बनाने का ये मतलब है कि जो भी हमने अप्रोप्रिएट वर्ड यूज नहीं किए हैं उसके लिए हम सॉरी बोलते हैं, हमसे गलती हो गई, हम क्षमा मांगते हैं। अगर आपकी भावना को ठेस पहुंची है तो हम वैसे सनातनी धर्म से है तो जय श्री राम, जय श्री राम, जय श्री राम। আর শুধু ক্ষমা চাইলে তো হবে না, প্রকাশ্যে নিজেদের ভুলও স্বীকার করা উচিত। আমি আরো বলছি, আন্দোলনের সঙ্গে যুক্ত কিছু মানুষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে আদালত রায় বা স্বাধীনভাবে যাচাইকৃত প্রমাণ এখানে কিন্তু উপস্থাপিত হয়নি। আমি আরো প্রশ্ন তুলছি যে সিজেপির এক শীর্ষ নেতার বিলাসবহুল জীবনযাপনের অর্থের উৎসটা কোথায়? যদি কোনো অনিয়ম না থাকে তাহলে তদন্তে সত্য সামনে আসুক।
সবশেষে আমি কর্পোরেট সংবাদ মাধ্যম, কিছু কর্পোরেট সংস্থা এবং সামাজিক মাধ্যমের যে প্ল্যাটফর্ম এবং কয়েকজন ইনফ্লুয়েন্সারদের ভূমিকাও কিন্তু নিয়ে প্রশ্ন করছি। আমার মতে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত। যদি কোনো বেআইনি যোগসূত্র বা বিদেশি অর্থায়ন থেকেই থাকে তাহলে তো প্রকাশ্যে আসা দরকার, আসুক না। क्या राम के नाम पे लोगों को बनाते हैं? तो मैंने राम भगवान के नाम पे जो बोला उससे बहुत बड़ी गलती हो गई। मैं माफी मांगना चाहता हूँ इस बात के लिए। আমার বিশ্বাস দেশের মানুষের শেষ পর্যন্ত সত্য বিচার করবে এবং ধর্মকে অপমান করা বা বিভাজনের রাজনীতি করে কেউ দীর্ঘমেয়াদ কিন্তু সফল হতে পারবে না। আমি প্রথমে সেই ক্ষমা চাওয়ার ভিডিওটি দেখাতে চাই, সেখানে একজন বলছেন, আমি আম আদমি পার্টির সমর্থকদের সঙ্গে একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে টয়লেট এবং ওয়াশরুম নিয়েও মন্তব্য করেছিলাম। এখন বুঝতে পারছি সেটা আমার ভুল ছিল। ভিডিওটি আপলোড করার প্রায় 1 ঘন্টার মধ্যে আমি সেটি মুছে দিয়েছিলাম। আমি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। কেউ আমাকে বাধ্য করেনি, নিজের ভুল বুঝেই আমি ক্ষমা চাইছি। আমি ভাবতেই পারিনি ভিডিওটি এতটা ছড়িয়ে পড়বে। দেখুন সেই ভিডিওটি। नीला टॉयलेट के लिए और लाल बाथरूम के लिए मैंने आर्मी वालों के साथ एक वीडियो बनाई थी जिसमें मैंने ये बोला था कि नीला टॉयलेट के लिए, लाल वॉशरूम के लिए, जो कि आई नो बहुत गलत है। बट मैं आपको एक चीज क्लियर ये करने आई हूँ कि मैंने उसको 1 घंटे बाद डिलीट कर दिया था। फर्स्ट ऑफ ऑल मैं आर्मी वालों से माफी मांगना चाहती हूँ, और मैं ये किसी के दबाव में आके या किसी का कमेंट पढ़ के या मुझे किसी ने बोला है इसलिए मैं आई हूँ, नहीं, मुझे खुद से एहसास हुआ है, इसलिए मैंने ये सोचा भी नहीं था ये जितना ज्यादा सर्कुलेट होगा। এবার আমি একটা প্রশ্ন তুলতে চাই। তিনি নিজেই বলছেন ভিডিওটি মুছে দিয়েছিলেন, কিন্তু অন্যরা সেটি নিয়ে মিম বানিয়েছে এবং সেই প্রচারের পিছনে অর্থ খরচ হয়েছে। তাহলে আমার প্রশ্ন, সেই অর্থ কে দিচ্ছিল? সেই টাকাগুলোর থেকে আসছিল? এই ক্ষমা প্রার্থনা কিন্তু আন্তরিক না। আমি মনে করি আন্দোলনের নামে পরিকল্পিতভাবে দেশ বিরোধী পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে। আমি আরও মনে করি তথাকথিত টুকরে টুকরে গ্যাং বা কিছু ট্রান্সজেন্ডার অধিকার কর্মী এবং আরও কয়েকটি গোষ্ঠী একসঙ্গে দেশকে বিভক্ত করার রাজনীতি করেছে। তবে এই যে অভিযোগগুলো স্বাধীনভাবে কিন্তু যাচাই করা যায়নি। আমার মনে হয় এই গোষ্ঠীর উদ্দেশ্য ছিল নিরাপত্তা বাহিনীর ইউনিফর্ম এবং ভারতীয় সেনাবাহিনীকে অপমান করার পরিবেশ তৈরি করা। সেনাবাহিনীর পোশাক ব্যবহার করে ভুয়ো ভিডিও বানানোর অভিযোগ উঠেছে। তাই আমি চাই এই পুরো বিষয়টি নিয়ে কিন্তু একটা নিরপেক্ষ তদন্ত হোক। আমার ধারণা এই সংগঠনের পিছনে বিপুল অর্থের যোগান ছিল। সংগঠনের কিছু নেতার বিলাসবহুল জীবনযাপন, তাদের আয়ের সোর্স, বিদেশ থেকে কোনো অর্থ এসেছে কিনা, এমনকি নরওয়ের সম্ভাব্য যোগসূত্র, সব কিছুর কিন্তু একটা তদন্ত হওয়া উচিত। তবে এসব দাবির পক্ষেও স্বাধীনভাবে যাচাইকৃত প্রমাণ এখনও আমাদের সামনে প্রকাশ্যে আসেনি। সবশেষে আমি একটা কথাই বলবো, যারা নিরাপত্তা বাহিনী, র্যাপিড অ্যাকশন ফোর্স বা পুলিশ এবং বীরত্ব পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের অপমান করেছেন তাদের কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত। আমি বিশেষভাবে অভিজিৎ দীপকে আপনাকে বলছি, ক্ষমা চান। আমার বিশ্বাস শেষ পর্যন্ত দেশের মানুষই বিচার করবেন এবং প্রকৃত দেশপ্রেমীরা এ ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করবেন না। ক্ষমা আপনাকে চাইতেই হবে অভিজিৎ দীপকে, ক্ষমা আপনাকে চাইতেই হবে অভিজিৎ দীপকে। দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা, সত্যের সাথে সত্যের পথে।